পেশায় জ্যোতিষী সিদ্ধার্থ এস কুমার নিজেকে দাবি করেন সাইকিক ও রিলেশনশিপ কোচ বলেও। ভারতে রাজধানী দিল্লিতে অবস্থিত স্যাটেলাইট সিটি গুরুগ্রাম ভিত্তিক নিউমারোলজি প্রতিষ্ঠান নুম্রবাণীর সাথে কাজ করেন সংখ্যাতত্ত্ব নিয়ে। 6 বছরের অভিজ্ঞতায় বাস্তব জীবন আর সামাজিক মাধ্যম দুই ক্ষেত্রেই তার প্রতি আস্থা রাখা অনুসারীর তালিকা বিশাল। মাসে 100-র বেশি গ্রাহককে পরামর্শ দেন সিদ্ধার্থ। এদের বেশিরভাগের বয়স 24 থেকে 35 বছরের মধ্যে। সিদ্ধার্থর সবচেয়ে কম বয়সী অনুসারীটির বয়স মাত্র 8 বছর। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ব্যক্তিজীবনের সম্পর্ক থেকে শুরু করে কর্মজীবনে উন্নতি পর্যন্ত নানা প্রতিবন্ধকতা কিংবা অস্তিত্ব সংকট নিয়ে জ্যোতিষীর দ্বারস্থ হওয়া কিশোর আর তরুণ বয়সীদের সংখ্যা দিন দিন বাড়ছে ভারতে। বলা হচ্ছে, জীবনের নানা ক্ষেত্রে বিভ্রান্তিতে আটকে থাকা এসব মানুষের গল্পে স্পষ্ট তরুণ ভারতীয়রা তাদের মনের ভেতরে লুকানো অন্তর্দ্বন্দ্ব আর মানসিক বাধা বোঝার জন্য ঝুঁকছে আধ্যাত্মিকতায়, অনেকটাই বাস্তব জীবনের অসম্ভব ভারী চাপ থেকে মুক্তির উপায় হিসেবে। নুম্রবাণীর 2024 সালের একটি গবেষণা বলছে, ভারতের 51% তরুণ জনগোষ্ঠী প্রতিদিন জ্যোতিষশাস্ত্রে ঢুঁ মারেন, 88% সপ্তাহে অন্তত একবার রাশিফল পড়েন এবং প্রেম সংক্রান্ত বিষয়ে জ্যোতিষীর ওপর ভরসা 75% তরুণ তরুণীর। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা আর সামাজিক মাধ্যমের কল্যাণে জ্যোতিষশাস্ত্র মাত্র কয়েক ক্লিক দূরে বর্তমান যুগে। অ্যাস্ট্রোলজি অ্যাপ স্ক্রলিং কিংবা ব্যক্তিগত জ্যোতিষীর সাথে বার্তালাপ, নানা মাধ্যমে লক্ষণীয় ডিজিটাল জ্যোতিষশাস্ত্রের ঊর্ধ্বগতি। ইনস্টাগ্রামে প্রেমানন্দ গোবিন্দ শরণের অনুসারীর সংখ্যা প্রায় 2,73 লাখ। অনিরুদ্ধচার্য মাহারা ওরফে পুকি বাবার অনুসারী 36 লাখ। আছে অ্যাস্ট্রোটক আর অ্যাস্ট্রোভেদের মতো ওয়েবসাইট কিংবা অ্যাস্ট্রোশিওর এআই এর মতো অ্যাপ। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে যারা দিচ্ছে ব্যক্তিগত রাশিফল আর ম্যাচ মেকিং, অর্থাৎ বিয়ের জন্য ডিজিটাল পদ্ধতিতে ঘটকালির মতো ব্যাপক জনপ্রিয় সব সেবা। এভাবেই ভারতে অনলাইন জ্যোতিষশাস্ত্রের বাজার 14% বেড়ে চলতি বছরই 6,200 কোটি রুপি ছাড়ানোর পথে। করোনা ভাইরাস মহামারীর সময় এই প্রবণতা সবচেয়ে বেড়েছিল। শুধু 2021 সালেই অনলাইনে জ্যোতিষীদের পরামর্শ নেওয়ার হার বেড়েছে 20 থেকে 25%। এখানেই শেষ নয়, ঐতিহ্যবাহী ধর্মীয় আয়োজনগুলোতেও উত্থান ঘটছে জেনজিদের। চলতি বছর ভারতে কুম্ভ মেলায় যোগ দেয় 40 কোটি সনাতন ধর্মাবলম্বী, যাদের মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ তরুণ। বদলাচ্ছে আধ্যাত্মিক যাত্রার ধরন আর একে ঘিরে অর্থনীতিও। স্রেফ মন্দির দর্শনে শেষ নয়, ভার্চুয়াল পূজা, অনলাইন তীর্থ আর অ্যাস্ট্রোলজি কনসালটেশনস সব মিলিয়ে ভারতে ধর্মীয় ও অধ্যাত্মবাদের বাজার প্রায় 5 লাখ কোটি রুপির প্রতি বছর, যা বাড়ছে প্রায় 10% করে। ভারতে এ খাতের সঙ্গে জড়িতদের দাবি, দেশটির মিলেনিয়ালস অর্থাৎ 1981 সাল থেকে 1996 সালের মধ্যে জন্মেছেন যারা, তাদের বড় অংশই প্রথা আর ঐতিহ্য থেকে দূরে সরে গিয়েছিল। কর্মজীবনের সাফল্য, দিনের বড় সময় জুড়ে কাজে নিজেদের ডুবিয়ে রাখা আর নীরবে মানসিক স্বাস্থ্য জটিলতা সহ্য করাকে কেন্দ্র করে জেনারেশন ওয়াই হিসেবে পরিচিত এই জনগোষ্ঠীর জীবন, যে প্রচলন সগৌরবে নতুন করে লিখছে জেনারেশন জেড বা জেনজি, অর্থাৎ 90-এর দশকের মাঝামাঝি থেকে 2010-এর শুরুতে জন্ম নিয়েছেন যারা, কিংবা তারও পরের প্রজন্ম। নুজহাত কামাল, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।